আচ্ছা, ট্রানজিস্টরের ক্ষেত্রে কয়েকটা সূত্র মনে রাখবা। আইসি সমান আইই সমান আইসি প্লাস আইবি। এখানে আইই কি? এমিটার কারেন্ট। আইসি কি? হচ্ছে হচ্ছে কালেক্টর কারেন্ট। আর আইবি হচ্ছে বেস কারেন্ট। ওকে, এবার তোমার হচ্ছে বেসিক্যালি তোমার কাহিনী হইতে পারে তোমার হচ্ছে ট্রানজিস্টর সবচেয়ে বেশি হয় কমন এমিটার ট্রানজিস্টর। ওকে, কমন এমিটার ট্রানজিস্টর। ধরো এই যে এইটা হচ্ছে কি, এইটা একটা কমন এমিটার ট্রানজিস্টর। দেখো যে এই যে মাঝখানে এটা হচ্ছে এমিটার, এইটা আর কি এইটা আর কি আইবি আর মানে বেস আর কালেক্টর দুটোর সাথে কি কমন হবে আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার যেটা পাই সেটা হচ্ছে তোমার প্রবাহ বিবর্ধন, ঠিক আছে। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিটা। এটা কি? আইসি বাই আইবি। ওকে, এটা হচ্ছে বিটা। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে তোমার কমন হচ্ছে আইসি বাই আই, ওটা হচ্ছে কমন বেস, ঠিক আছে। তোমার মানে কি ওটা আঁকাইলাম না। ধরো তোমার এখানে তুমি দেখলে বুঝবা কমন এমিটার কানেকশনে প্রবাহ যে বিবর্ধনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আইসি বাই আইবি। ওকে, তাহলে কমন বেস তাহলে মাঝখানে কী থাকবে? আইবি। তাহলে দুই পাশে কী থাকতেছে? এক পাশে থাকতেছে আইসি, এক পাশে থাকতেছে আইই। সেখানে আলফা সমান হবে হচ্ছে তোমার আইসি বাই আইই। এটা হচ্ছে কমন বেস। এটা কি? কমন বেস। এখান থেকে একটা সূত্র আছে, একটা সূত্রই 1/α সমান 1/β+1, ঠিক আছে। এই কয়েকটা জিনিস বেশি ইম্পর্ট্যান্ট। এইটা 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 অ্যান্ড হচ্ছে বিটা সমান হচ্ছে আইসি বাই আই বি, এটা। ওকে, এখন তোমার এই বর্তনী সলভ করা কম আসে, বাস্তবতা হচ্ছে কম আসে। বইটা একটা আসছিল, সহজতাই আসলেও তোমার মানে তুমি একটা জিনিস ভাববা, তোমার ওখানে দেয়া থাকবে যে এনপিএন ট্রানজিস্টর নাকি পিএনপি ট্রানজিস্টর। যদি এনপিএন ট্রানজিস্টর হয় তুমি জাস্ট বসাবা এনপিএন। এখন একটা বিষয় মনে রাখবা, আমরা ডায়োডের ক্ষেত্রে কি জানি যে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তর দিকে ডায়োড হয়, মানে এইটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ প্রান্তটা এরকম হয়, মানে এই ডায়োডটা যেমন উঠে ব্যাটারি আকারে লিখি তাহলে এরকম হয়, তাই তো। এটা হচ্ছে 0.7 ভোল্ট যদি হচ্ছে সিলিকন হয়, আর জার্মেনিয়াম হলে হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক ওইভাবে এনপিএন ট্রানজিস্টরে তোমার হচ্ছে এই যে এইখানে যে মানে পি থেকে এনের দিকে এরকম একটা ডায়োড এঁকে দিতে হয়, বেজ আর এমিটারের মাঝে এরকম একটা ডায়োড আঁকায় দিতে হয়। তারপর সেখানে বেসিক্যালি উল্টে এলে এরকম হয়ে যায়। এখন এখানে একবার তুমি হচ্ছে ওই কেসিএল একবার কেভিএল চালাবা, এখানে একবার কেভিএল চালাবা। ওকে, তুমি এখানে আইসি জানো, এখানে তোমার রোধের মান দেওয়া থাকবে, এখানে রোধের মান দেওয়া থাকবে, এভাবে তুমি কি বের করতে পারবা। ওকে, তোমার এইটা হয়তো বা দেওয়া থাকতে পারে, নাও এটাও দেওয়া থাকবে, ঠিক আছে। এখানেও একটা ভোল্ট দেওয়া থাকবে, এখানেও একটা ভোল্ট দেওয়া থাকবে, দুইটা আলাদা আলাদা হবে, হইতেও পারে না হইতে পারে, মানে ডিপেন্ড। ওইভাবে জাস্ট এখানে একটা কেসিএল সলভ করবা, এখানে একটা কেভিএল, এখানে একটা কেভিএল সলভ করবা, এখানে একটা কেভিএল সলভ করবা। এভাবে সলভ করে তুমি হচ্ছে দুইটা পেয়ে যাবা। মানে এখানে আমি কেমন বুঝাই আর তোমার বেসিক্যালি একটা ম্যাথ সলভ করে তুমি ভালো মতো বুঝবে, আর আমি এটা ম্যাথ দেখতেছি কেমন পাওয়া যায়, বাট এইটা হচ্ছে মেইন থিং। ওকে, আর ধরো তোমার যদি তোমার পিএনপি ট্রানজিস্টার হয়, এই এনপিএনটাই কিন্তু বেশি ইউজ হয়, সো এনপিএনই আসবে চান্স অনেক বেশি। কিন্তু পিএনপিও আসতে পারে, পিএনপি আসলে জাস্ট পি থেকে এই যে এমিটার আর বেজের মাঝখানে এই যে এই দুটো না, এই দুটোর মাঝখানে তুমি জাস্ট পি থেকে এনের দিকে একটা ডায়োড আঁকাই দিবা। পরে ডায়োডটা সরে গেলে ডায়োডের পজিটিভ প্রান্তে বড় আর ছোটো, তারপর এখানে একটা কেভিএল, এখানে একটা কেভিএল, এরকম চালালে তোমার হচ্ছে ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, আর তোমার হচ্ছে এভাবে ছাড়াও তোমার হচ্ছে তুমি চাইলে আর কি কমন বেজ আসতে পারে বা কমন কালেক্টরও আসতে পারে, বাট কমন ইউনিটারই আসবে, এটার চান্সই 90%। কমন ওগুলো আসে না অত, কমন ইউনিটারই সবচেয়ে বেশি ইউজ হয়, আর এনপিএন কমন ইউনিটার আরও বেশি ইউজ হয়। দাঁড়াও, তোমারও ওইটা একটু সলভটা একবার দেখাইতে পারলে একটা ম্যাথ। আচ্ছা, এইটা আর কি তোমার একটা প্রশ্ন, তোমার হচ্ছে এসে আছে সম্ভবত বুয়েট 19-20 আসছে। ওকে, এখানে তোমার বলে দিয়েছে তোমার হচ্ছে বিটা দেওয়া আছে, এই সার্কিটটা দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে তোমার ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড দেওয়া আছে। ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড মানে কি? ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড মানে ধর এটা হচ্ছে কমন এমিটার সার্কিট। ওকে, তোমার এইদিকে হচ্ছে এমিটার, এইদিকে হচ্ছে বেস, অ্যান্ড এইদিকে হচ্ছে কালেক্টর।
ফরওয়ার্ড অ্যাক্টিভ পোর্ট মানে এই যে বেজ এমিটার যে ইনপুটটা আছে, আচ্ছা এটা আমি বুঝি, এই বাম দিকেরটা হচ্ছে ইনপুট, এইটা হচ্ছে আউটপুট। ওকে, এই কালেক্টরটা বেসিক্যালি হচ্ছে আউটপুট, সবসময় কালেক্টরটা আউটপুট কালেক্ট করতেছি ওখান থেকে। ওকে, তাহলে এই ফরওয়ার্ড অ্যাক্টিভ পোর্ট মানে ইনপুটটায় না হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে, মানে এখানে যে ডায়োডটা হবে এটা ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভে আর হচ্ছে ওইদিকে হচ্ছে অন্যটা হচ্ছে নেগেটিভ, মানে এমন হবে। ওকে, এরকম তাইলে হবে। তাহলে এখানে তুমি একটা গোল দাগ দিয়ে দাও, সমস্যা নাই। তাহলে এটা যদি আবার নতুন করে আঁকাই, তাহলে আমরা আসলে এমন আঁকতে পারি যে এদিকে বড়, এদিকে ছোট, এদিকে একটা চলে গেল, এদিকে একটা রোধ দিলাম 3.3 কিলো ওহম, এদিকে একটা নেমে গেল, এদিকে চলে আসলো, এদিকে একটা রোধ দিলাম, এদিকে হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে 0.7 ভোল্ট কজ সিলিকন, কিছু না বলা থাকলে সিলিকন, আর ওইদিকে বেসিক্যালি হচ্ছে 4.7 কিলো ওহম, 3.3 কিলো ওহম। ওকে, এখন আমার কি বলছে বিটাটা বলা আছে। এখন আমি আর কি ধরে নেব তোমার এটা মানে কি, তোমার এইটা মানে কি, তুমি এই তীর চিহ্নটা দেখবা, তাহলে এখানে মানে কি কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, এদিক থেকে ঢুকে এদিক দিয়ে যায় এদিক বেরোচ্ছে, তার মানে এটা হচ্ছে এরকম হবে, অ্যান্ড এইটা হচ্ছে কি এরকম হবে। কারণ কি, কজ আইসি প্লাস আইবি সমান আইই, তাহলে এটা যদি আইই হয় তাহলে আইসি, আইবি আর আইসি দুইটাই কি ভিতরের দিকে ঢুকবে। ওকে, তো ওরকম করে আমি দিকটা ঠিক করে ফেললাম যে এটা হচ্ছে আইই, এইটা হচ্ছে আইবি, অ্যান্ড এটা হচ্ছে আইসি। এখন আমি কি করব, এখন আমি এইদিকে একটা হচ্ছে কেভিএল চালাই দিব। তাহলে এই পাশ থেকে যদি আমি কেভিএল শুরু করি, তোমার কি মনে আছে কি না, তাহলে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, তার মানে ভোল্টেজটা কি বাড়তেছে, তাহলে +4, এদিকে কোনো রোধ আছে নাই, এখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, তাহলে এই ভোল্টেজ কি কমতেছে, তাহলে 0.7, এদিক থেকে আসতেছি, এই যে রোধের এদিক থেকে কারেন্ট ঢুকতেছে, এদিক থেকে এদিক দিয়ে বেরোচ্ছে, তার মানে এখান থেকে কি উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে আসতেছে, তাহলে কি ভোল্টেজ কমতেছে, তাহলে -3.3 আইই। কোনো সমস্যা নাই, এখানে তুমি এই যে কিলো ওহমটারে কিলো ওহম মানে এরকমই রাখবা, এই যে এইখানে কিলো ওহম রোধ যদি কিলো ওহমে থাকে, তোমার কারেন্টটা নর্মালি মানে বাই ডিফল্ট মিলি অ্যাম্পিয়ারে হিসাব হবে। ওকে, সো তুমি ওরকমই রাখবা। এটা করে এখান দিয়ে ঘুরে আসলাম, আবার এখানে চলে আসলাম, তাহলে এটা সমান কি 0। এখান থেকে শুরু করে তুমি হচ্ছে এটা সলভ করে আমি হচ্ছে এটা আইই পাইলাম। এই আইইটা নিয়ে আমার এখানে চাইছিল কি, আমার এখানে বিটাটা দেওয়া আছে তাই না, আমার এখানে বেসিক্যালি চাইছে কালেক্টরের বিভব নির্ণয় করো, কালেক্টর বিভব নির্ণয় করো। একটু ওয়েট। আচ্ছা, ওই প্রশ্ন এখন ওইভাবে দেখা লাগবে না, তুমি এটা করে তো এখান থেকে তো তুমি আই বের করতে পারতেছো। এখন তোমার বিটা কী বলে, তোমার বিটাটা দেওয়া আছে, বিটা মানে কি আইসি বাই আই হচ্ছে বি। সো এখান থেকে তোমার একটা বিটা যদি দেওয়া থাকে যে 100, তাহলে 100 আইবি সমান হচ্ছে আইসি, তাই তো? এটা তো তুমি আনতে পারতেছো। এখানে আমরা আরেকটা সূত্র কি জানি, যে আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। আই আমি এখান থেকে আই এর মান এখান থেকে পাবো, আইবি সমান হচ্ছে আইসি, একটা মান চলে আসছে, তাহলে আইই সমান হচ্ছে 101 আইবি, বিকজ এইটা হচ্ছে 100 আইবি আর এটা হচ্ছে আইবি, তাহলে 101 আইবি। এখান থেকে তুমি হচ্ছে আইবিটাও বের করে ফেলতে পারবা, আর সেখান থেকে তুমি হচ্ছে আইসিটাও বের করে ফেলতে পারবা। এই তিনটা কারেন্ট বের করলে ম্যাক্সিমাম জিনিস আর কি বের করা হয়ে যায়। ওকে, এটা কিন্তু সত্যি কথা, আর কিছু কিন্তু না। এই তিনটা কারেন্ট বের করে ফেলতে পারলেই ম্যাক্সিমাম জিনিস বের হয়ে যায়। তুমি আপাতত এইটুকুই জানো, আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আরেকটা জিনিস দেখাই দেই, এটা আসলে আমিও পারতাম না, এটা আমি হচ্ছে রিসেন্টলি দেখছি। তোমার এই বর্তনীটা এখন এভাবে তুমি সলভ করতে পারো, সমস্যা নাই, বাট এটা তুমি চাইলে রিফাইনভাবে লিখতে পারো। এটা কি, এটা কমোনোমিটার সার্কিট না, এই যে এদিক থেকে আর কি বেস কারেন্ট আসতেছে, এদিক থেকে হচ্ছে আইসি কারেন্ট আসতেছে, আর এদিক দিয়ে হচ্ছে আইইটা বেরোচ্ছে। তুমি যদি এখন এটা নর্মালি এরকম করে আঁকানোর চেষ্টা করো, হচ্ছে এইদিকে হচ্ছে আই বেরোচ্ছে, মানে আমরা আর কি যেরকম আর কি দিয়ে আর কি অভ্যস্ত ওই রকম করে যদি দেখানোর চেষ্টা করি, এদিক থেকে আইসি আসতেছে, অ্যান্ড এদিক থেকে তোমার হচ্ছে আই বি আসতেছে। ওকে, এখন একটা আইসিতে একটা রোধ আছে কত, 4.7 কিলো ওহম, আইবিতে একটা রোধ আছে 220 কিলো ওহম। ওকে, সমস্যা নাই।
এখন আমার আবার এই ডায়োডের চিহ্ন দিয়ে দিছে, দেখো এই দিক থেকে এই দিকে, তাহলে ডায়োডের চিহ্ন দিয়ে দিছে এই দিক থেকে এই দিকে। তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে, এইদিকে হচ্ছে প্লাস এদিকে মাইনাস চলে আসলো, আর এদিকে হচ্ছে তাইলে হচ্ছে এইদিকে প্লাস এইদিকে হচ্ছে মাইনাস চলে আসলো। এখন একটা বিষয় বুঝো, আমার তো ব্যাটারি দেওয়া আছে একটা, তাহলে কী হবে, এইটাই হচ্ছে বিষয়, এটাও 24 ভোল্ট হবে, এটাও 24 ভোল্ট হবে। এটা আর কি কমন বলেই আর কি এইভাবে আর কি একটা ব্যাটারি দিয়ে দেখাই দিছে যে এইটাও এটার সাথে যুক্ত, এটাও এটার সাথে যুক্ত। বাট তুমি যদি চাইলে মানে আমরা যেভাবে সলভ করি ওরকম ভাবে আঁকাইতে চাও, তাহলে এইভাবে এইভাবে আঁকায় দুই জায়গায় সেম মানে ব্যাটারি দিলেই হবে, কোনো সমস্যা হবে না। তাহলে এটা কত, এটা হচ্ছে 0.7 ভোল্ট আর কি ভোল্টেজ ড্রপ করতেছে, তাই তো? দেখো বুঝতে পারো কি না, এই ম্যাথডটি করার ট্রাই করো, এটা ইজি আছে বলতে অত বেশি ইনশাল্লাহ সমস্যা হবে না, না পারলে আমার আবার বলো, আবার আমি দেখাচ্ছি।